ভারতের অপারেশন সিন্দুরে চূর্ণ হয়ে গেছে পাকিস্তান। কোনো উপায় না থাকায় এবার আমেরিকায় গিয়ে চোখের জল ফেলছেন পাক মন্ত্রীরা। ভারতীয় হামলার ভয়ে এখনও কাঁপছে রাওয়ালপিন্ডি। উপায় না থাকায় মার্কিন শরণাপন্ন পাকিস্তান। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে আমেরিকায় নালিশ নিয়ে হাজির ইসলামাবাদ। প্যাট্রিয়ট বা থার্ড নয়, পাকিস্তানের দরকার আত্মসম্মান। বিশ্বমঞ্চে ফের অপদস্থ ইসলামাবাদ। ভারতের হামলা ঠেকাতে ব্যর্থ পাকিস্তান এখন আমেরিকার কাছে অস্ত্র ভিক্ষা চাইছে। চীনের অস্ত্র ভরসা দিতে পারছে না, তাই এবার পশ্চিমের দ্বারস্থ পাকিস্তান। জানেন পাকিস্তান ঠিক কোন কাণ্ড করে বসলো? দেখুন, মূল ঘটনা শুরু হয়েছিল ভারতের অপারেশন সিন্দুর নামের একটি স্পষ্ট ও সাফল্যমণ্ডিত কৌশলগত অভিযানের পর। ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার যৌথ উদ্যোগে এই অভিযানে পাকিস্তানের বহু সামরিক পরিকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে জানা গিয়েছে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সেই বিষয়ে নীরবতা বজায় রাখার চেষ্টা করছে, বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। পাকিস্তানি সেনা এবং রাজনৈতিক মহলে যে হতাশা, সেই প্রতিক্রিয়া স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে তাদের আন্তর্জাতিক কর্মকাণ্ডে। এই পটভূমিতে পাকিস্তান আমেরিকার দ্বারস্থ হয়েছে। বিশেষ করে বিলাওয়াল ভুট্টো এবং মুসাদ্দিক মালিকের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল ওয়াশিংটনে আমেরিকার প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকে বসেছে। সেখানে মুসাদ্দিক মালিক কার্যত স্বীকার করে নিয়েছেন যে ভারতের আক্রমণাত্মক অবস্থানে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা অসহায় হয়ে পড়েছিল। তার বক্তব্যে উঠে এসেছে যে ভারত প্রায় 80টি যুদ্ধবিমান এবং 400 মিসাইল নিয়ে হামলা চালায়, যা ঠেকানোর মতো ব্যবস্থা পাকিস্তানের হাতে ছিল না। এই বক্তব্যেই ধরা পড়ে যায় যে পাকিস্তানের কাছে প্রতিরোধের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা নেই এবং তারা এখন আমেরিকার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছে। এই নির্ভরতার প্রকাশ পায় পাকিস্তানের থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেমের প্রতি আগ্রহ থেকে। থার্ড একটি উচ্চতর প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, যা উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন মার্কিন সামরিক অভিযানের সাফল্য দেখিয়েছে। অপরদিকে প্যাট্রিয়ট সিস্টেম, যা সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধেও ব্যবহৃত হয়েছে, অনেক জায়গায় রুশ মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও পাকিস্তানের মধ্যে এই দুটি প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে বোঝা যায় তারা কার্যত অস্ত্রের জন্য মরিয়া হয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই দাবি বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। একদিকে রয়েছে ভারতের প্রতি মার্কিন কৌশলগত দৃষ্টিভঙ্গি, যা বিগত দশকে আরও শক্তিশালী হয়েছে। ভারত আমেরিকার সম্পর্ক আজ শুধু বাণিজ্য বা প্রযুক্তি নির্ভর নয়, বরং যৌথ সামরিক মহড়া, কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতায় পরিণত হয়েছে। এই অবস্থায় আমেরিকা পাকিস্তানকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে তা ভারতের প্রতিক্রিয়ার ঝুঁকি বহন করবে।